আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ পঞ্চম অধ্যায় শক্তি নিয়ে আলোচনা করব। প্রাথমিক বিজ্ঞানের তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞানের পঞ্চম অধ্যায় শক্তি নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে গাড়ি চলে, বাতি জ্বলে, টেলিভিশন চলে, রান্না করা হয়। এ কাজগুলো করতে শক্তি ব্যবহার হয়। শক্তি কী? শক্তির বিভিন্ন ধরন। শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কী কী ধরনের শক্তি রয়েছে? তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি এখানে। অন্ধকারে এমন একটি খেলা করা হয়। এখন শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করো। নিচে প্রশ্নগুলো নিয়ে ভাবি। যদি আলো না থাকে তাহলে কি হবে? যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? আলো, বিদ্যুৎ, তাপ এবং শব্দ আমাদের কি কাজে লাগে তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমি টেলিভিশন চালাতে পারছি না কেন? আমার ঠান্ডা লাগছে। তুমি কি বলছো? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। তাহলে এই কাজগুলো কেন ঘটছে? এবার আসি এই কাজগুলো ঘটার পেছনের কারণগুলো জেনে নেওয়া যাক। শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আরও কিছু জানি। আলোক শক্তি। আলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ হলো বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে। এবার আসি তাপশক্তি। তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে। কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই। এমনকি দুটি বস্তু যেমন আমাদের দুই হাতের তালু ঘষলেও আমরা তাপশক্তি পাই। সূর্য তাপের অন্যতম উৎস। শব্দশক্তি। শব্দ এক ধরনের শক্তি। শব্দের সাহায্যে আমরা শুনতে পাই। কোনো বস্তুকে আঘাত করে শব্দ তৈরি করা যায়। এবার আসি শক্তির ব্যবহার। আমরা জেনেছি শক্তির বিভিন্ন রূপ রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন। আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি? এখানে কিছু কাজ দেওয়া আছে, আমরা শক্তি ব্যবহার করে থাকি, সেগুলো এখান থেকে জেনে নেই। আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি। শক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তি ব্যবহার সম্পর্কে আলোক শক্তির ব্যবহার। ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয়। এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ, বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। এখানে আলোর বিভিন্ন ব্যবহার দেখানো হয়েছে। এবার বিদ্যুৎ শক্তির বিভিন্ন কাজ দেখানো হচ্ছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন, যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, খেলনা, গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। এই যে এখানে এই জিনিসগুলো চালাতে আমাদের অবশ্যই বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ ছাড়া এগুলো চলবে না। এবার আসি তাপ শক্তির ব্যবহার। তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এখানে তাপ শক্তির ব্যবহার দেখাতে হয়েছে। এবার আসি শক্তির অপচয় রোধ। আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান, কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি। শক্তির অপচয় কিভাবে হয় তা জানতে পারলে আমরা সহজেই শক্তির অপচয় রোধ করতে পারব। আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি?
বিভিন্ন ক্ষেত্রে শক্তির অপচয় খুঁজে বের করা। এখানে তোমাদের কিছু কাজ দেওয়া হয়েছে। এই কাজগুলো তোমাদের চিন্তাভাবনা করার জন্য দেওয়া হয়েছে। চিন্তাভাবনা করার পরে যদি উত্তর পাও ভালো, আর যদি উত্তর না পাও তাহলে এখান থেকে জেনে নেওয়া যাবে। দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে শক্তির অপচয় করে থাকি। শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। শক্তি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, তাই আমাদের শক্তির অপচয় রোধ করতে হবে। দৈনন্দিন জীবনে কিভাবে শক্তি অপচয় হয় তা আমরা জানতে পারলাম। শক্তির অপচয় কিভাবে রোধ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। সাধারণত আলো, বিদ্যুৎ, তাপ বা অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। পৃথিবীতে এগুলোর পরিমাণ সীমিত। এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে। তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত। বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি, যেমন কাজের শেষে বাসাবাড়ি, বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি, পাখা ইত্যাদি বন্ধ রাখা। টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা। রান্না শেষ হলেই চুলা বন্ধ করা। বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা। দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি হলো শক্তির অপচয় থেকে রোধ করার কথা বলা হয়েছে এখানে। চলো পারি কিনা দেখি। নিচের ঘটনাগুলো কোন শক্তি দরকার তা ছকে লিখি। এই যে আলোকিত ঘর জ্বালানোর জন্য লাইট প্রয়োজন হয়, যেটা বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয়। দেয়াল ঘড়ি চালানোর জন্য আমাদের বিদ্যুৎ শক্তি, এটা চৌম্বক থেকে, এই ব্যাটারি থেকে নেয়। চুলায় রান্না করতে তাপ শক্তি ব্যবহার করা হয়। ক্লাসে শিক্ষকের কথা বলতে একটা শক্তি প্রয়োজন হয়, এটা হচ্ছে শব্দ শক্তি, যেটার মাধ্যমে অন্যজন শুনতে পায়। দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কীভাবে রোধ করব তা ছকে লিখে একটু আগে যে আলোচনা করা হয়েছে তাই সেই আলোচনা থেকেই এই ছকগুলো তোমরা খুব সহজেই পূরণ করতে পারবে।